হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ভিডিওতে। ইয়েস, এটা আবার একটা সিট অ্যান্ড টক ভিডিও। এই ভিডিওটা তোমরা যদি পুরোপুরি দেখে নাও, ক্যাপশন তো অলরেডি দেখেই নিয়েছো কি নিয়ে ডিসকাস করতে চলেছি, জীবনের ওয়ার্স্ট সিচুয়েশনেও কিভাবে বেস্ট অ্যান্ড পজিটিভ থাকতে পারবে। তো আজকের ভিডিওতে আমি যে সমস্ত কথাগুলো বলবো সেগুলো সবকটাই স্টেপ কিন্তু এইটা করতে করতে আমি ফলো করবো। এটা নিউডের একটা 30 মিনিটস DIY মেকওভার ফেসিয়াল কিট। সামনেই সরস্বতী পুজো আসছে, তো আমার মায়েরা, দিদিরা, কাকিমারা বা আমার সমবয়সী যে সমস্ত বন্ধুরা আছো, দেখো একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে কেউ আমাদেরকে ডায়মন্ড ভাবুক বা না ভাবুক, আমাদেরকে নিজেদেরকে সবসময় লাইফের একটা প্রিশিয়াস ডায়মন্ড বলে মনে করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ লাইফে বেস্ট এবং পজিটিভ থাকার জন্য। কেউ তোমাদের ডায়মন্ড গিফট করুক বা না করুক, অবশ্যই নিজেদেরকে এইটা গিফট করতে হবে। এটা নিউডের একটা 30 মিনিটস DIY মেকওভার ফেসিয়াল কিট, যেটা কিনা তোমাদেরকে দেবে হচ্ছে স্কিনের ডায়মন্ড গ্লো। তো এইটা আমি স্টেপ বাই স্টেপ যেভাবে ইউজ করবো, সেই স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বলবো যে লাইফে কি করে 4-5-6টা স্টেপ ফলো করে একদম বেস্ট এবং পজিটিভ থাকা যায় ওয়ার্স্ট সিচুয়েশনেও। ফার্স্ট স্টেপ যেটা তোমাকে নিতে হবে সেটা হচ্ছে ডিপ ক্লিনস করে লাইফ থেকে নেগেটিভ এবং টক্সিক মানুষ জাস্ট বার করে দিতে হবে। তোমার চারিদিকে একটা বাউন্ডারি সেট করতে হবে। বাউন্ডারির ভেতরে তাদেরকেই ঢুকতে দাও যারা তোমার ক্লোজ, জেনুইনলি তোমার ভালো চায়, শুধুমাত্র তাদেরকেই। এরকম মানুষকে না যারা তোমার সামনে ভালো আর পেছনে বাস দিয়ে যাচ্ছে। তোমার কোনো সেন্সিটিভ ইস্যু নিয়ে তোমার সামনে তো দেখাচ্ছে যে খুব দুঃখী সে, কিন্তু পেছনে গিয়ে খিল্লি করছে, এই সমস্ত মানুষজনকে বাদ দিতে হবে। বা যাদের সাথে কথা বলে তোমার নেগেটিভিটি চলে আসে, যাদের সাথে কথা বলার পর তুমি লেস এনার্জেটিক ফিল করো, এই সমস্ত মানুষগুলোকে বাদ দিতে হবে। আর তাদেরকে ওই বাউন্ডারির মধ্যে ঢোকাতে হবে যাদের সাথে কথা বলে তুমি মোটিভেটেড থাকো, পজিটিভ ফিল করো, এনার্জেটিক ফিল করো, যারা তোমার সম্পর্কে সামনেও ভালো বলে, ইভেন তোমার অ্যাবসেন্টেও অন্যদের কাছে ভালোই বলে। এইরকম মানুষজনের সংখ্যা কিন্তু তোমার লাইফে বাড়াতে হবে। যদি দুজনও মানুষ এরকম থাকে, সেই দুজনকেই বাউন্ডারির ভেতরে ঢুকতে দাও, বাকি সবাইকে ওই বাউন্ডারি বাইরে রাখো। এইভাবে ডিপ ক্লিনস করতে গেলে নেগেটিভ এবং টক্সিক মানুষ লাইফ থেকে তোমার অনেক বছর টাইম লাগবে, কারণ প্রথমে তো তুমি বুঝতেই পারবে না যে তোমার ভালো কে সামনে আর তোমার পেছনে কে খারাপ। এইটা করতে টাইম লাগলেও নিউডের ফার্স্ট স্টেপ ক্লিনজিং মিল্ক দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই স্কিনটাকে ডিপলি ক্লিনস করে নিতে পারবে, যেটা আমাদের স্কিনের ডার্ট, অয়েল এবং ইম্পিউরিটি সব কিন্তু ভালোভাবে পরিষ্কার করে দেয়, যার জন্য আমাদের পোর্সগুলো ক্লগ হয় না। আর এই পোর্স ক্লগ হয় না বলে অ্যাকনি এবং ব্ল্যাক হেডসও স্কিনে কম দেখা যায়। The first step towards clear and fresh skin starts here. নেক্সট স্টেপ হচ্ছে এক্সফোলিয়েটিং। ডিপ ক্লিনস করে নেগেটিভ টক্সিক মানুষ লাইফ থেকে তুমি বার করে দিলে, তোমার মনে হলো, কিন্তু কিছু কিছু মানুষ এখনো থেকে যায় আমাদের লাইফে এরকম ভাবে, যারা আমরা ধরো চাই না, কিন্তু তাও তারা আমাদের লাইফে থাকবে, আমাদের লাইফে সব দুঃখের খবর শুনবে, আমাদের লাইফে কি কি হচ্ছে সব জানবে, তারপরে সেগুলো নিয়ে চারিদিকে কালচার করবে। তোমার পেছনে ভালো বলবে, তোমার পেছনে খারাপও বলবে। মানুষ বুঝে যে মানুষকে মনে হয় বললে আচ্ছা ওর ক্লোজ আছে, তার মানে একে ভালো বললে লোকটা আমাকেও ভালো বলবে, তার মানে এটা আমার কাছে গিয়ে পৌঁছাবে অ্যান্ড আমি আরও কথা তাকে শেয়ার করবো। আবার এরকমও আছে যারা জানে যে আমার ভালো চায় না, আমার ভালো করে না, তাদের সাথে গিয়ে আমার নামে খারাপ বলবে। তো এইরকম কিছু কিছু জিদ্দি মানুষ থাকে যারা আমাদের বিহেভিয়ার দেখানোর পরেও কি আমরা তোমাকে আমাদের লাইফে চাই না, দেখানোর পরেও কিন্তু তোমার লাইফে বসে থাকবে, সে যেতেই চাইবে না। তাদেরকে এক্সফোলিয়েট করতে হয়, এক্সফোলিয়েট করে বার করে দিতে হয়। মানে কি, একদম সিম্পলি বলে দেবে, যারা এরকম বোঝে না আমাদের আচার ব্যবহারে যে তাদেরকে আমরা আমাদের লাইফে চাইছি না, বলে দিতে হয় যে আপনি আসতে পারেন। ঠিক সেই রকমভাবে আমাদের নাক এবং চিনের ওপরেও কিছু কিছু ডেড স্কিন সেলস থেকেই যায়, যেগুলো ক্লিনজিং করার পরেও কিন্তু যায় না, এগুলোকে এক্সফোলিয়েট করেই তুলতে হয়। আর এই স্ক্রাবটা আমার এত ফেভারিট, এটা আমার স্কিনের ওপর হার্শও না, বাট ওয়ার্কস ওয়ান্ডারফুলি। যখনই তোমার স্কিনের ডেড স্কিন সেলসগুলো চলে যাবে, তখনই দেখবে তোমার স্কিনটা পুরো স্মুথ হয়ে গেছে। এত সুন্দর ফিল হয় এক্সফোলিয়েট করার পর, কি তোমরা এটা ইউজ না করলে বুঝতেই পারবে না। তোমার লাইফে ক্লিনজিং হয়ে গেছে, এক্সফোলিয়েট হয়ে গেছে, সব মানুষ যাদেরকে তুমি চাও না বাউন্ডারি বাইরে চলে গেছে। নেক্সট হচ্ছে মাসাজ। মাসাজ কি করে করবে ব্রেনকে, সেটা আমি তোমাদেরকে একটা ছোট টিপসে বলছি। যেমন ধরো একটা পুকুর রয়েছে, পুকুরের জল পুরো পরিষ্কার, তো পুকুরের জল যখন এরম 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 হয়, পুকুরের জলের নিচে কি আছে তুমি দেখতে পাও না, কিন্তু ধরো ওই পুকুরের জলটা একদম স্থির হয়ে গেছে, তখন তুমি দেখতে পাও যে পুকুরের জলের নিচে কি কি রয়েছে। সেরকম আমাদের কিন্তু মাথাও, যখন তোমার লাইফে দেখবে কোনো নেগেটিভ মানুষ নেই, কোনো টক্সিক মানুষ নেই, বা থাকলে ওই বাউন্ডারির বাইরে, তখন তোমার মাথা কিন্তু অনেক কাম থাকে, অনেক রিল্যাক্স থাকে, তখন তুমি আরও ক্লিয়ার চিন্তাভাবনা করার ক্ষমতা রাখো। আর ব্রেনকে ম্যাসাজ করতে হয় এই টাইমে পজিটিভ থট দিয়ে। আমরা নিজেদের সাথে যা কথাবার্তা বলি সেইগুলো কিন্তু
খুব ভালো ভালো কথাবার্তা বলতে হয়। আর জানো তো তোমরা যে আমি ল অফ অ্যাট্রাকশনে ভীষণ বিশ্বাস করি, তো যত পজিটিভ থট দিয়ে আমাদের ব্রেনকে মাসাজ করতে পারবে তত দেখবে ভালো ভালো জিনিস তোমাদের লাইফে হচ্ছে। নিউড ফেশিয়াল কিটের থার্ড স্টেপ হচ্ছে মাসাজ ক্রিম, আর এই স্টেপটা হচ্ছে আমার ফেভারিট স্টেপ, কারণ এই ক্রিমটা এত লাক্সারিয়াস এবং হাইড্রেটিং ফিল হয় না স্কিনের ওপরে। এটা তোমাকে স্কিনের মধ্যে লাগিয়ে আপওয়ার্ড মোশনে তোমাকে মাসাজ করতে হবে, যতক্ষণ ধরে তুমি করতে পারো, মোটামুটি 6-7 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত। এটা আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করে অ্যান্ড লিটারালি এটা ইউজ করার পর আমার স্কিন আমাকে থ্যাংক ইউ বলে। আর এটা ভীষণ রিল্যাক্সিং একটা প্রসেস। ভিজে কাপড় দিয়ে যখন তুমি ক্রিমটা স্কিন থেকে তুলে ফেলবে তখন দেখবে স্কিনটা ভীষণ সুন্দর রকমভাবে সফট এবং সাপেল হয়ে গেছে, তার সাথে খুব সুন্দর একটা গ্লো দিচ্ছে। নেক্সট স্টেপ হচ্ছে ফেস মাস্ক। এটা আমাদের স্কিনকে এক্সট্রা হাইড্রেশন এবং গ্লো প্রোভাইড করে। এই মাস্কটা পুরো স্কিনে 10-15 মিনিট লাগিয়ে রেখে দাও, এনজয় সাম মি টাইম, এবং 10-15 মিনিট বাদে ভালো করে একটা ভিজে কাপড় দিয়ে মাস্কটাকে তুলে নাও। ফেশিয়াল কিটের পরের স্টেপে যেরকম ফেস মাস্ক পরতে হয়, আমাদের ফেসে কিন্তু যেটা সবসময় পরে থাকতে হয় সেটা হচ্ছে স্মাইল। স্মাইলের একটা অদ্ভুত পাওয়ার রয়েছে। যখনই তুমি স্মাইল করবে না, তোমার অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো কিন্তু সব দূরে চলে যাবে। স্মাইল অন্য মানুষকে দেখে করলে না, তার মুডও ধরো যদি খারাপ থাকে, তোমাকে স্মাইল করতে দেখে সেও কিন্তু স্মাইল করে, আর তার স্মাইলেও কিন্তু অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো সমস্ত কিছু চলে যায়। যদি তোমার দিনে ধরো খুব খারাপ হয়েছে, তোমার হাসতে ইচ্ছা করছে না একেবারে, তাহলে যাও গিয়ে বাচ্চাদের ভিডিও দেখো, পেটসের ভিডিও দেখো ইউটিউব, ফেসবুকে, দেখবে তোমার মুখে অটোমেটিক্যালি স্মাইল চলে আসবে। কারণ বাচ্চা, অ্যানিমেল এগুলো এত ইনোসেন্ট হয়, আমাদের ইনোসেন্ট জিনিস দেখে না মুখে স্মাইল অটোমেটিক্যালি চলে আসে। ফেশিয়াল কিটের 5 নম্বর স্টেপ হচ্ছে ফেস সিরাম। এটা হাতে নিয়ে নাও কয়েক ড্রপ, তারপর পুরো ফেসে ভালো করে লাগিয়ে নাও। কি সুন্দর একটা রেডিয়েন্ট ফিনিশ দেবে দেখো। এই সিরামটা এই কারণে আমরা ইউজ করি, কারণ এতক্ষণ ধরে যে সমস্ত স্টেপ আমরা ফলো করলাম সেগুলোর গুডনেস যদি লক করতে হয় তাহলে এই সিরাম কিন্তু ম্যান্ডেটরি। ফেশিয়ালের মতো নিজের লাইফে গুড লাক লক করার জন্য একটা সিম্পল ফান্ডা রয়েছে। নিজের জন্য কখনো হার্শ ওয়ার্ড ইউজ করো না, নাকি অন্যের জন্য। সব সময় পজিটিভ সেলফ টক করো, কারণ নেগেটিভ সেলফ টকে আমাদের সঙ্গে খারাপই হয়। যেরকম আমার লাইফ ভালো চলছে না, আমার জীবনে কত দুঃখ আছে, আমার তো পয়সা কড়ি নেই কাছে, আমি তো দেখতে সুন্দর না, আমার তো লাইফে এত সমস্যা, আমার এত শরীর খারাপ, সব যদি নেগেটিভ জিনিস বলো তোমার সঙ্গে আরও বেশি করে নেগেটিভিটি হবে, কারণ এটাই আমাদের প্রকৃতির নিয়ম। কিন্তু তুমি যদি নিজের সম্পর্কে ভালো কথা বলো, যেরকম আমি তো খুব ভালো আছি, অন্যের কাছে যা কিছু নেই সেই সমস্ত কিছু তো আমার কাছে রয়েছে, বা অন্যের কাছে হয়তো কোনো একটা জিনিস, নিজেকে সবসময় কম্পেয়ার করবে তোমার নিচে যারা আছে তাদেরকে দেখে। যেমন রাস্তায় যে শুয়ে থাকে তাকে দেখে তুমি ভাবতে পারো যে আমার মাথার উপর অ্যাটলিস্ট একটা ছাদ রয়েছে। যার স্কিনে ধরো প্রচুর পিম্পলস, তাকে দেখে তুমি বিলিভ করতে পারো বাহ আমার স্কিন তো অনেক সুন্দর রয়েছে। যার মাথায় ধরো একটাও চুল নেই, তাকে দেখে আমি বলি যে বাবা আমার মাথায় তো অ্যাটলিস্ট অনেক চুল আছে, যদিও আমার মাথায় কিন্তু বাল্ডনেস আছে, কিন্তু আমি সবসময় বলি বাহ আমার মাথায় অনেক চুল রয়েছে। এগুলো হচ্ছে পজিটিভ সেলফ টক। আর এই সমস্ত পজিটিভ সেলফ টকের জন্য না আমরা আমাদের লাইফে গুড লাককে কিন্তু লক করে ফেলি। যখনই আমরা নিজের সম্পর্কে বাজে কিছু বলি বা অন্যের সম্পর্কে বাজে কিছু বলি, তখন কিন্তু আমাদের লাইফে বাজে কিছুই হয়, আমাদের লাইফে নেগেটিভ জিনিসই ঘটে, আমাদের লাইফে সেই সমস্ত নেগেটিভ জিনিসই ঘটে। অলওয়েজ নিজের সম্পর্কে ভালো বলো, অন্যের সম্পর্কেও ভালো বলো, ডেফিনেটলি তোমার লাইফে ভালো হবে। ফেশিয়াল কিটের এটা হচ্ছে লাস্ট স্টেপ। শীত, গ্রীষ্ম, বর্ষা, সানস্ক্রিন কিন্তু আমাদের স্কিনের জন্য একমাত্র ভরসা, হার্মফুল ইউভি রেস থেকে বাঁচাবে। আর এতক্ষণ ধরে যে খাটনিটা খাটলাম আমরা স্কিনের ওপরে, সেটা যাতে ব্যর্থ না যায় তার জন্য লাস্ট স্টেপ কিন্তু ফলো অবশ্যই করতে হবে। ভালো করে মুখের মধ্যে সানস্ক্রিন মেখে নেবে। লাস্ট স্টেপ তোমরা দেখলে সানস্ক্রিন। সানস্ক্রিন কি করে? আমাদের যে সূর্যের থেকে তাপ আসে সেটা থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে হার্শ তাপ থেকে। তো সেরকম এতক্ষণ যা কিছু বললাম সেই সমস্ত কিছু তোমাকে কিন্তু প্রোটেক্ট করতে হবে। সমস্ত কিছু এই কথাটার মাধ্যমে টেক ইট ইজি, টেক ইট লাইটলি। জীবনে যা কিছু হয়ে যাচ্ছে টেক ইট ইজি, টেক ইট লাইটলি। কোনো ধরো একটা গরমাগরম সিচুয়েশন হয়ে গেছে, তোমার ধরো অপোজিট মানুষটাকে অনেক কিছু বলতে ইচ্ছা করছে, অনেক কিছু করতে ইচ্ছা করছে, করো না ওই টাইমে, জাস্ট রিল্যাক্স। ভাবো, যদি টাইম থাকে একটা দিন নিয়ে ভাবো, দেখবে পরের দিন তোমার আর ওই ইচ্ছাটা করছে না যে তাকে উল্টোপাল্টা কথাটা বলি। এটাতে কি হয়, আমাদের নিজেদের এনার্জি নষ্ট হয়, আমাদের নিজেদের সারাটা দিন বাজে যায় যখন আমরা উল্টোপাল্টা কথা অন্য কাউকে বলে দিই। তো ওই এনার্জিটা আমাদের প্রোটেক্ট করতে হবে, আমাদের এনার্জি যেন কোনোভাবে ডিস্টার্ব না হয়। তো কখন এরকম যখন সিচুয়েশান হচ্ছে কি আমাকে অন্য মানুষকে অনেক উল্টোপাল্টা বলতে হচ্ছে, অনেক বাজে কিছু বলতে হচ্ছে, তখন একটু জাস্ট পজ করো, 10 মিনিট আধা ঘন্টা টাইম থাকলে একদিন টাইম নাও। যদি তারপরেও মনে হয় যে না তোমার বলা উচিত, দেন বলো, ওটা তোমার এনার্জির জন্য ভালো। যদি মনে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মনে হয় না, ওই রাগটা আমাদের মধ্যে থাকে না, ওই ঈর্ষাটা আমাদের মধ্যে আর থাকে না,
তখন আমরা কি করি, লেট গো করি। জিনিস লেট গো করার একটা দারুণ পাওয়ার রয়েছে, ওটা আমাদের এনার্জিকে প্রোটেক্ট করে। তো অলওয়েজ প্রোটেক্ট ইওর এনার্জি। স্কিনে আমার ফেশিয়াল ডান, গ্লো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, জাস্ট অ্যামেজিং। লাইফের জন্য যে কটা স্টেপ আমি তোমাদেরকে বললাম সে কটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের লাইফ কিন্তু একদম সর্টেড। আমারটা সর্টেড না, কারণ আমি এই সমস্ত কটা স্টেপ যেগুলো তোমাদেরকে বললাম আমি আধাই ফলো করতে পারি না, বাট আমি চেষ্টা করি। তো এই চেষ্টা থেকেও কিন্তু আমি অনেক বেনিফিট পেয়েছি। ডেফিনেটলি তোমরাও ট্রাই করো, একদিনে কিছু হয় না, বাট একদিন ডেফিনেটলি হয়। নিউডের এই ফেশিয়াল কিটটা যদি তোমরা স্টেপ বাই স্টেপ ইউজ করো তাহলে ফার্স্ট ইউজেই কিন্তু তোমরা ডায়মন্ডের মতো গ্লো স্কিনে পেয়ে যাবে। তোমাদের বডিতে ডায়মন্ড থাক বা না থাক, মনটা আর স্কিনটাকে কিন্তু একদম ডায়মন্ডের মধ্যে চকচক করতে হবে। দেখো সামনে তো সরস্বতী পুজো আছে, যাদের যাদের প্ল্যানিং রয়েছে সুন্দর করে সেজেগুজে বেরোনোর, সুন্দর করে সাজগোজ করার আগে অবশ্যই কিন্তু এই ফেশিয়ালটা করিয়ে নিও। এত সুন্দর ডায়মন্ডের মতো গ্লো দেবে। আরও 10 জন তোমাকে জিজ্ঞাসা করবে মুখে কি লাগিয়েছিস বা মুখে কি মেখেছিস, তখন কিন্তু এটা কথা বলতে ভুলো না, আর আমাকে থ্যাংক ইউ জানতে ভুলো না। তো তোমরা থ্যাংক ইউটা আমাকে অ্যাডভান্সও জানিয়ে দিতে পারো কমেন্ট সেকশনে, আর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা অবশ্যই চেক করে নিও, ওখানে কিন্তু এই প্রোডাক্টের পারচেস লিঙ্ক দেওয়া রয়েছে।